আপনি টিকটকে আমার ভিডিও দিবেন, ফার্স্ট অফ অল আপনি আমাকে জিজ্ঞেস না করে আপনি আবার উপর থেকে ভিডিও করছেন, দেন আমি আমার বডিগার্ডকে দিয়ে ওর সব ভিডিও ডিলিট করালাম। আমার কাছে মনে হয় এটা খুবই জঘন্য। যারা করেন তাদের মন মানসিকতা আরও বেশি জঘন্য, এবং এই মানুষগুলাকে আমরা মনে হয় কখনো চেঞ্জ করতে পারবো না যতদিন পর্যন্ত তারা নিজেদেরকে না চেঞ্জ করবে। এক জায়গা থেকে খুব ভালো লাগে যে আমাদের যে কোনো কাজের জন্য আমাদের জার্নালিস্ট ভাইরা ছুটে আসেন, এবং আমার কাছে মনে হয় তারা যথেষ্ট চেষ্টাই করেন আমাদেরকে সাহায্য করার জন্য। এই ব্যাপারটা আমি জানি না হাউ টু কন্ট্রোল ইট, বিকজ কিছুদিন আগে আমার কাছে মনে হচ্ছিল যখন আমার চা গরমে প্রিমিয়ারটা ছিল, আই ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস ইট, ক্যামেরাটা উপর থেকে ধরে ভিডিও করাটা কেন? আমি জানি না ওনাদের বাড়িতে মা বোন আছে কিনা বা ওনার কোনো জীবন সঙ্গী আছে কিনা, ওনারা আসলে কি ভেবে এটা করেন আমি আসলে জানি না। এখনকার মিডিয়া ফেস কেমন লাগে তোমার কাছে? যে প্রচুর পরিমাণে আমি বলবো যে এটা সবাইকে প্রশ্নটা করি যে 10 বছর আগের মিডিয়া আর এখন মিডিয়ামটা আসলে ভিন্ন। একটা প্রেস মিটে এখন যতগুলো বুম থাকে ওই বুমগুলো ফেস করাটা মুশকিল। কে কখন কোন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরছে তুমি নিজে জানো না। তো এইটার জন্য আলাদা একটা কনসার্ন থাকে কিনা? মিডিয়াটা কেমন এখন তোমার কাছে? এক জায়গা থেকে খুব ভালো লাগে যে আমাদের যে কোনো কাজের জন্য আমাদের জার্নালিস্ট ভাইরা ছুটে আসেন, এবং আমার কাছে মনে হয় তারা যথেষ্ট চেষ্টাই করেন আমাদেরকে সাহায্য করার জন্য। এখন বাহিরের কিছু মানুষ যারা ঢুকে আসেন, যারা মোবাইল ফোন থেকে ভিডিও করেন, এই ব্যাপারটা আমি জানি না হাউ টু কন্ট্রোল ইট, বিকজ কিছুদিন আগে আমার কাছে মনে হচ্ছিল যখন আমার চা গরমে প্রিমিয়ারটা ছিল, আই ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস ইট, ক্যামেরাটা উপর থেকে ধরে ভিডিও করাটা কেন? আমি জানি না ওনাদের বাড়িতে মা বোন আছে কিনা বা ওনার কোনো জীবন সঙ্গী আছে কিনা, ওনারা আসলে কি ভেবে এটা করেন আমি আসলে জানি না। আর আমি যদি ভুলবশত আমি একটা মেয়ের ভিডিও করছি, ভুলবশত যদি কোনো একটা অড কোনো ভিডিওস বা কোনো একটা অ্যাঙ্গেল চলে আসে, এটা তো আমার নিজের কাছেও একটা প্রশ্ন থাকা উচিত যে এটা আমি বা কেন দেখছি, এটা আমি মানুষকে বা কেন দেখাচ্ছি। আমার কাছে মনে হয় এটা খুবই জঘন্য। যারা করেন তাদের মন মানসিকতা আরও বেশি জঘন্য, এবং এই মানুষগুলাকে আমরা মনে হয় কখনো চেঞ্জ করতে পারবো না যতদিন পর্যন্ত তারা নিজেদেরকে না চেঞ্জ করবেন। এবং আমার কাছে খুব বড় একটা মনে হয় যে আসলে ওরা কোন পরিবেশে বেড়ে উঠেছে, এটা আসলে হয়তোবা তার শিক্ষা, তার পরিবেশকে আমি প্রশ্ন করি। আবার ওই সময় ওই বিষয়ে খুব বেশি রিয়াক্ট করলে ওটাও উনি আবার রেকর্ড করে হয়তো। একটা লোক কিছুদিন আগে ভাই আমাকে এরকম উপর থেকে ভিডিও করছে, আমি থামি সাইড ফোন নামান, ভিডিও করছেন কেন, বলে কি টিকটকে দিব। আপনি টিকটকে আমার ভিডিও দিবেন, ফার্স্ট অফ অল আপনি আমাকে জিজ্ঞেস না করে আপনি আবার উপর থেকে ভিডিও করছেন, দেন আমি আমার বডিগার্ডকে দিয়ে ওর সব ভিডিও ডিলিট করালাম। কিন্তু এটা কতক্ষণ ভাইয়া আমরা দেখে রাখতে পারবো? এটাই বললাম, এই মানুষগুলোকে আমরা যতই বলি না কেন আমরা কখনো বদলাতে পারবো না যতদিন পর্যন্ত তারা নিজেদেরকে না বদলানোর চেষ্টা করবেন। টোটাল সোসাইটি আসলে গ্রুমড আপ না হলে এটা খুব মুশকিল এই বিষয়গুলো। আর এই জঘন্য মানুষের সংখ্যাগুলো কিন্তু খুবই আমার কাছে মনে হয় কয়েকটা, বাকিরা কিন্তু আসলে যেমন আমাদের এই প্রিমিয়ার শোতে বা বিভিন্ন জায়গায় যারা যান তারা কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করার চেষ্টাই করে আমার কাছে মনে হয়।